দর্শক, আজকের এই প্রশ্নোত্তর পর্বটিতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের কমেন্ট বক্সে জানতে চাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে যে কমেন্টের উত্তর করতে যাচ্ছি আজ, সেটি হচ্ছে এরা অফ কনসেপ্ট চ্যানেলটি থেকে করা হয়েছে। সে জানতে চেয়েছে অ্যাপ্লাইড সায়েন্স এর সাবজেক্ট সম্পর্কে। এখানে অ্যাপ্লাইড সায়েন্স অর্থাৎ ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি যে অনুষদটি রয়েছে সেটির অন্তর্ভুক্ত বিভাগগুলোর কথা যদি আমরা বলি, সেখানে বিভাগ রয়েছে মোট 4টি: ইএসটি, এনএফটি, এফই এবং সর্বশেষ সিডিএম। এই বিভাগ 4টি রয়েছে। ইএসটি বলতে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। এই বিভাগটি প্রতিষ্ঠিত হয় 2008-9 সেশন থেকে, অর্থাৎ শিক্ষার্থী নেওয়া শুরু করে 2008-9 সেশন থেকে। সেই হিসাবে এখানে তাদের ব্যাচ সংখ্যা এখনো পর্যন্ত চলমান 16টি। এবং পরবর্তীতে রয়েছে এনএফটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটি 1 বছর পরে যাত্রা শুরু করে, অর্থাৎ 2009-10 সেশন থেকে। সেই হিসাবে তাদের এখনো পর্যন্ত ব্যাচ রয়েছে 15টি। তো এর পরবর্তীতে 2টি ডিপার্টমেন্ট রয়েছে। এপিপিটি পরবর্তীতে যেটিকে ফুড ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তো এই বিভাগটি রিসেন্টলি ফুড ইঞ্জিনিয়ারিং এ পরিণত হয়েছে। এই ফুড ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট পাওয়ার ফলে এখানকার গ্রাজুয়েটরা কিন্তু জব মার্কেটে এক্সট্রা কিছু প্রিভিলেজ পাবে এবং এটার ডিমান্ডও শিক্ষার্থীদের চয়েস লিস্টে বেশ কিছুটা উপরের দিকে চলে আসবে বলে আমরা আশা রাখতে পারি। এরপরে রয়েছে সিডিএম। সিডিএম বিভাগটি প্রতিষ্ঠিত হয় 2019-20 সেশন থেকে। সেই হিসেবে এখানে এখনো পর্যন্ত 5টি ব্যাচ অধ্যয়নরত আছে। সিডিএম ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে নতুন, তবে এই বিভাগটির বা এই সাবজেক্টের গ্রাজুয়েটদের চাহিদা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে রয়েছে। তবে সর্বসাকুল্যে আমরা যদি বলি, ফলিত বিজ্ঞান প্রযুক্তি অনুষদ যেটি, এখানে থাকা 4টি বিভাগেরই ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুটি লেভেলই বেশ ভালো পরিমাণ চাহিদা রয়েছে। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের হিসাব মোতাবেক এই সাবজেক্ট 4টির বেশ চাহিদা রয়েছে। জানতে চেয়েছে, ভাইয়া ফ্রেশাররা জিম করতে পারবে কিনা? আচ্ছা, কয়টা থেকে কয়টা জিম করতে পারবে? আচ্ছা, ফ্রেশাররা অবশ্যই জিম করতে পারবে। জিম করার জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো প্রকার বাধা নেই। তবে টাইম যে টেবিলটা রয়েছে, সেই টাইম টেবিলের ক্ষেত্রে বর্তমানে চলমান রমজান মাসের জন্য টাইম টেবিলটা আমি বলতে পারি। সেখানে 9:30 থেকে শুরু হয়ে 3:30 পর্যন্ত জিম খোলা থাকে। তার মধ্যে 9:30 থেকে 1টা পর্যন্ত সকলের জন্য জিমনেশিয়াম খোলা থাকবে। এরপরে 1টা থেকে 2টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তারপরে 2টা থেকে 3:30 পর্যন্ত নারী ব্যবহারকারী যারা রয়েছে জিমনেশিয়ামের, তাদের জন্য জিম উন্মুক্ত থাকবে। তার মধ্যে নারী শিক্ষার্থীরা এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পরিবারের নারী সদস্যরা জিম ব্যবহার করতে পারবে। এরপরে এমডি সাদিক আল ফাহিম তামিম, সে কমেন্ট করেছে, ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক এত বেশি কেন? এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার মনে হয় না ভিডিওটিতে খুব একটা বেশি ছিল। তবে তামিমকে ধন্যবাদ। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড, সে মজা করে হয়তো বা কমেন্ট করেছে। আর এরপরে বাদল রয়, সে কমেন্ট করেছে, ভাইয়া জিইবি সাবজেক্টটা কেমন? অর্থাৎ সে হয়তোবা জিইবিটি ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চেয়েছে। সে আরো জানতে চেয়েছে এই ডিপার্টমেন্টের কততম ব্যাচ চলছে। এই ডিপার্টমেন্টে 15টি ব্যাচ অধ্যয়নরত আছে এখনো পর্যন্ত। এবং এই ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, তাহলে ডিপার্টমেন্টটি কিন্তু এই সাবজেক্টটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে বেশ ভালো চাহিদা রয়েছে। এবং জবিপ্রবির জিইবিটি ডিপার্টমেন্টের চাহিদাও কিন্তু সারা বিশ্বে রয়েছে। এখানকার গ্রাজুয়েটরা সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো পারফর্ম করছে বলে আমরা জানি। এরপরে মাহফুজুর রহমান এসিএস কোর্স, এই চ্যানেলটি থেকে কমেন্ট করা হয়েছে, জাস্টের আশেপাশে সিঙ্গেল রুম পাওয়া যাবে একটা থাকার মতো? নিশ্চয়ই পাওয়া যাবে। এক্ষেত্রে আপনাকে এখানে এসে এখানকার মেস মালিক কিংবা বাড়িওয়ালা যারাই রয়েছে তাদের সাথে কথা বলতে হবে। এরপরে ফিরোজ হোসেন, সে কমেন্ট করেছে, ভাই এখানে পড়লে কি লাইফ সেট? আসলে লাইফ সেট বিভিন্ন দিকে হতে পারে, ভালো কিংবা মন্দ। এটি আসলে বিষয়টি আপেক্ষিক, ডিপেন্ড করবে তোমার ডিসিশনের উপর, তুমি তোমার লাইফকে কোথায় সেট করবে। তবে লাইফ সেট এটা নিশ্চিত, ভালো অথবা মন্দ ডিসিশনের উপর ডিপেন্ড করে। এরপরে এমডি সিয়াম, সে কমেন্ট করেছে, ইনশাআল্লাহ কয়েক মাস পর আমিও একজন জবিপ্রবিয়ান হব। বেস্ট অফ লাক, তোমার জন্য শুভ কামনা রইল সিয়াম। এরপরে সাফায়েত সৌরভ, সে কমেন্ট করেছে ব্ল্যাক হার্ট। সৌরভকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এরপরে এসকে সাকিব, সে কমেন্ট করেছে, জাস্ট এর সিএসি নাকি আইইউ এর সিএসি নাকি এনএসটিইউ এর সিএসি? আমি যদি এই 3টি বিশ্ববিদ্যালয়ের সিএসি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা কাল সম্পর্কে বলি, তাহলে ইসলামিক ইউনিভার্সিটির সিএসি ডিপার্টমেন্ট যাত্রা শুরু করে 1995 সাল থেকে। এবং এটি এখানে 3টি বিশ্ববিদ্যালয়ের সিএসি তুলনামূলক সবথেকে পুরাতন সিএসি ডিপার্টমেন্ট।
সেক্ষেত্রে এখানকার অ্যালামনাই বেস যথেষ্ট শক্তিশালী। এরপরে রয়েছে এনএসটিইউ অর্থাৎ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এটির যে সিএসসি ডিপার্টমেন্ট সেটিও 2005-06 সেশন থেকে যাত্রা শুরু করেছে, যা জবিপ্রবির প্রতিষ্ঠিত হওয়ার আগে। তো সেক্ষেত্রে এখানকার অ্যালামনাই বেস জবিপ্রবির থেকে একটু উন্নত থাকবে। এরপরে জাস্ট, যেটির সিএসসি ডিপার্টমেন্ট যাত্রা শুরু করে 2008-09 সেশন থেকে। তো সেই হিসেবে জবিপ্রবির সিএসসি ডিপার্টমেন্ট সব থেকে পরে যাত্রা শুরু করে। তবে জিএসটিতে যতগুলো বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে সাস্ট এর পরেই জাস্টের সিএসসির ডিমান্ড আমরা দেখতে পাই। শিক্ষার্থীদের পছন্দ তালিকায় প্রথম সারিতে যে সাবজেক্টগুলো থাকে তার মধ্যে জাস্টের সিএসসি অন্যতম। তো আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় কোনটি বেস্ট হবে, তবে আমি জাস্টকেই প্রেফার করার জন্য পরামর্শ দেব। এবং আরো বেশ কিছু স্ট্যান্ডার্ডিটি এবং মেজারমেন্ট স্কেল থাকে যার উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে সাবজেক্ট চয়েস কিংবা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হয়। তো তোমাদেরকে সেই বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য আমি পরামর্শ দিতে চাই। এরপরে টিউশন পাওয়া যায় কিনা সেটি জানতে চেয়েছে এসকে সাকিব। আচ্ছা, এসকে সাকিবের দ্বিতীয় কমেন্ট এটি। তো হ্যাঁ, টিউশন অবশ্যই পাওয়া যায়, তবে এখানকার শিক্ষার্থীদেরকে টিউশনের সেক্টরে কিছুটা স্ট্রাগল করতে হয়, কারণ এই বিশ্ববিদ্যালয়টি শহর থেকে বেশ খানিকটা দূরে হওয়াতে শিক্ষার্থীরা তাদের এক্সপেক্টেড যে অ্যামাউন্ট সেটি পায় না টিউশন থেকে। তবে যারা টিউশনে একবার ঢুকতে পারে এবং এখানে কাজ করতে চায়, আগ্রহ আছে কিংবা যোগ্যতাও রয়েছে, তারা কিন্তু এই সেক্টর থেকে ভালো ইনকাম সোর্স করে নিতে পারে। এরপরে মুজাহিদ এমডি জাহিদ সে কমেন্ট করেছে, ফার্মেসি পড়লে কেমন হবে এখানে? এখানকার ফার্মেসি ডিপার্টমেন্ট, অর্থাৎ আমার দৃষ্টিতে এখানকার ফার্মেসি ডিপার্টমেন্ট অত্যন্ত ডিমান্ডিং একটি সাবজেক্ট, এবং এই সাবজেক্টের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে ভালো ডিমান্ড রয়েছে। এটি একটি 5 বছরের কোর্স, যেখানে 4 বছরের একাডেমিক পারফরমেন্সের পাশাপাশি বিভিন্ন ফিল্ড ওয়ার্ক কিংবা প্র্যাকটিসের জন্য থাকা হয় পরবর্তী 5ম বছর। তো এখানকার শিক্ষার্থীরাও জব মার্কেটে বেশ ভালো করছে এবং এই সাবজেক্টটির সারা বাংলাদেশি ডিমান্ড রয়েছে। এখানে পড়লে ভালো হবে এটি আমরা বলতে পারি, ধরে নিতে পারি। এরপরে দীপ্ত দাস সে কমেন্ট করেছে, এইচএসটিইউ নিয়ে ভিডিও চাই। দীপ্ত দাসকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। নিশ্চয়ই সুযোগ হলে আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপরে এমডি ইয়াসিন আহমেদ সে কমেন্ট করেছে, ডিভিএম বা ভেটেরিনারিতে পড়তে গেলে কি করা লাগবে, এর সিট সংখ্যা কতটি ও এর জন্য আলাদা পরীক্ষা দেওয়া লাগে, প্লিজ উত্তর দিন। নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি। তো এখানে ডিভিএম যে সাবজেক্টটি রয়েছে, জাস্টের ডিভিএম এর কথা যদি আমরা বলি, জবিপ্রবিতে মার্জড হওয়ার পরে ঝিনাইদহ ভেটেরিনারি এন্ড মেডিসিন যে কলেজটি রয়েছে সেটি জাস্টের সাথে যখন থেকে ডিভিএম অনুষদ হিসেবে যুক্ত হয়েছে, তারপর থেকে গত 2টি সেশনে এখানে ভর্তি নেওয়া হয়নি এবং চলমান সেশনেও এখানে ভর্তি নেওয়া হচ্ছে না। সুতরাং এখানকার সিট সংখ্যা কিংবা আলাদা পরীক্ষা পদ্ধতি এটি সম্পর্কে আসলে এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা যদি এটি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা করতে চাই, তবে অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে জেনারেল সাবজেক্টের পাশাপাশি এগ্রিকালচার কিংবা ভেটেরিনারি মেডিসিন রিলেটেড সাবজেক্ট রয়েছে, তাদের অ্যাডমিশন প্রসিডিওর যা রয়েছে সেদিকে আমরা যদি খেয়াল করি, তাহলে তারা কিন্তু জেনারেল যে জিএসটি ইউনিভার্সিটি রয়েছে সেখানের সার্কুলারের পাশাপাশি তারা কৃষি গুচ্ছেও নিজেদের সার্কুলার দিয়ে থাকে এবং এগ্রিকালচার এবং ডিভিএম রিলেটেড যে সকল সাবজেক্ট সেগুলোর স্টুডেন্ট তারা কৃষি গুচ্ছ থেকে বাছাই করে থাকে। তো এক্ষেত্রে জবিপ্রবি যখন থেকে ভর্তি নেওয়া শুরু করবে তখন সেটা তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে তারা কিভাবে ভর্তি নেবে। এরপরে সিদ্দিকুর রহমান সে কমেন্ট করেছে, ইনশাআল্লাহ সে হয়তো বা এই ইউনিভার্সিটিতে চান্স পেতে চায় কিংবা ভবিষ্যতে কখনো আসবে, এই ব্যাপারে কমেন্ট বোঝাতে চেয়েছে, বিষয়টি অস্পষ্ট। তবে সিদ্দিকুর রহমানের জন্য শুভকামনা রইল এবং তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে কমেন্ট করার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। এরপরে আরাফাত সে কমেন্ট করেছে সিভিল, অর্থাৎ হয়তোবা সে জানতে চেয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে কিনা, জবিপ্রবিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেই। আরাফাতকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। তানজিম হাসান সে কমেন্ট করেছে, হোয়াট অ্যাবাউট টিউশন? আচ্ছা, টিউশন সম্পর্কে আমি ইতিমধ্যে বলেছি, তুমি যদি শুরু থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই জানতে পেরে গিয়েছো। এরপরে সিয়াম হোসেন সে কমেন্ট করেছে, হল ও টিউশন সুবিধা। আমি টিউশন সুবিধা সম্পর্কে বলেছি। এরপরে হল সুবিধা সম্পর্কে যদি বলি, হল সুবিধা নিয়ে যদি আমার ভিডিও আপলোড করা রয়েছে, আমি টিউশন, হল এবং এখানকার অন্যান্য রিলেটেড আপনারা যা কিছুই জানতে চেয়েছেন সবকিছুর বিষয়ে যে রিলেটেড ভিডিওগুলো আপনাদেরকে হেল্প করতে পারে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে দেখে কিছুটা ধারণা নিয়ে নিতে পারবেন। আর হল সুবিধা সম্পর্কে আমি যদি বলি, আপনি যে ভিডিওতে কমেন্ট করেছেন এটিতে হলের আসন সংখ্যা, মোট আসন সংখ্যা, জবিপ্রবির আবাসন সুবিধা সেটি সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। এরপরে ভেটেরিনারি অনুষদে কিভাবে ভর্তি করা হয়, আবু সাইদ সে কমেন্ট করে জানতে চেয়েছে। এখনো পর্যন্ত ভেটেরিনারি অনুষদে জবিপ্রবি ভর্তি নিচ্ছে না, এই সেশনে ভর্তি নেওয়া হবে না, সুতরাং পদ্ধতি সম্পর্কে আসলে কিছু বলার থাকে না। এরপরে
দিস ইজ এমরোজ, সে কমেন্ট করেছে অত্যন্ত ছোট ক্যাম্পাস। হ্যাঁ, আমাদের ক্যাম্পাসটি 35 একরের ক্যাম্পাস। অন্যান্য বড় ক্যাম্পাস এর বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে তাদের সাথে তুলনা করলে এটিকে আপনি অত্যন্ত ছোট বলতেই পারেন। তবে আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। এরপরে তৌফিকুল ইসলাম, হ্যাঁ তৌফিকুল ইসলাম কমেন্ট করেছে হল ও টিউশন নিয়ে ভিডিও দেন। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে স্পেশালাইজড কোনো ভিডিও দেওয়ার যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। তবে আমার অন্য যে সকল ভিডিও রয়েছে সেগুলোতে মোটামুটি ধারণা দেওয়া রয়েছে, আপনি একটু চেষ্টা করলে দেখে নিতে পারবেন সেখান থেকে। এরপরে এস এ ফানি প্রজেক্ট চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে নোয়াখালী ভার্সেস পটুয়াখালী কোনটি ভালো হবে ভাই। তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে দুটি বিশ্ববিদ্যালয়, এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বয়স হচ্ছে 19 বছর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বয়স হচ্ছে 24 বছর। তো সুতরাং আমরা যদি হিসাব করি এখানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই বেস ভালো, এবং এখন বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত আসলে ভালো কিংবা মন্দ এভাবে বলা ঠিক না বা বলার সম্ভব না। আপনাকে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বাছাই করতে হবে আপনার সাবজেক্ট চয়েস, সেই সাবজেক্টটি কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাভেলেবেল আছে এবং আপনার বাসা থেকে যাতায়াত সুবিধা কিংবা আপনি যে এলাকায় থাকতে চান সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনাকে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, সেখানকার পড়াশোনার পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এগুলোতেও আপনি অবশ্যই লক্ষ্যপাত করতে পারেন। তো সেদিক থেকে আসলে আপনাকে একটু অ্যানালাইসিস করে নিতে হবে। আমি নোয়াখালী এর এই সকল পরিবেশ এবং বিস্তারিত আমি আসলে এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। এরপরে সুমাইয়া খাতুন সে কমেন্ট করেছে এখানে কি ল অনুষদ নেই? উত্তরটি হচ্ছে না, এখানে ল অনুষদ নেই। সুমাইয়াকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এরপরে গেমিং উইথ সাব্বির সে কমেন্ট করেছে ভর্তির আগেই আপনার ভিডিও দেখতাম, এখন আমি একজন জব প্রবিয়ান। সাব্বিরকে কনগ্রাচুলেশনস, এবং সে সবসময় ভিডিও দেখে এবং সে কমেন্ট করে জানিয়েছে, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং তাকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই। এরপরে মেয়েদের হলে সিট পেতে কতদিন লাগে এটি জানতে চেয়েছে রাইসা মোল্লাকে ধন্যবাদ কমেন্টটি করার জন্য। হলে সিট পেতে কতদিন লাগে, এক্ষেত্রে আপনার যদি থাকা খুব বেশি জরুরি হয় তাহলে ডিপার্টমেন্টের সিনিয়র যারা থাকবে তাদের সাথে যোগাযোগ করলে আপনি খুব অল্প সময়ের মধ্যে হয়তো বা 2-1 দিনের মধ্যে আপনার থাকার ব্যবস্থা ইনফর্মাল ওয়েতে করে নিতে পারবেন। এরপরে ফর্মাল ওয়ের কথা যদি আমরা বলি তাহলে আপনাকে একটি সার্কুলারের জন্য ওয়েট করতে হবে, বা অ্যালটমেন্টের যে সুযোগ স্যাররা দিয়ে থাকে সেইটাতে অ্যাপ্লিকেশনের সুযোগের জন্য আপনাকে ওয়েট করতে হবে, এবং ওয়েট করার পরে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। আপনার যদি সব ধরনের এলিজিবিলিটি ক্লিয়ার থাকে বা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি হয়তোবা এই প্রসিডিউরটা টাইম নিয়ে থাকে সাধারণত 1 মাস কিংবা তার থেকে একটু বেশি। এই সময়ের মধ্যে আপনি আপনার সিটের ব্যবস্থা করে নিতে। তবে এই ফর্মাল ওয়ের তুলনায় আপনি যদি খুব বেশি জরুরি হয় তাহলে স্পেশাল কনসিডারেশন এবং আপনার ডিপার্টমেন্টের সিনিয়রদের সহায়তায় হলে থাকার সুযোগ পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে। এরপরে আনকমন 3971 চ্যানেলটি থেকে কমেন্ট করা হয়েছে নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস কেমন। আমি যদি জবি প্রবীণ নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস এর কথা বলি তাহলে এখানে আসলে ফ্রি ওয়াইফাই সার্ভিস বা ফ্রি ওয়াইফাই জোন রয়েছে প্রত্যেকটি হলেই এবং যথেষ্ট স্ট্রং নেটওয়ার্ক। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে থেকে মাঝে মধ্যে কিছু অভিযোগ আসতে দেখা যায় যে নেটওয়ার্কের পারফরমেন্সের ক্ষেত্রে। তবে এখানে নেটওয়ার্ক রয়েছে, এটি বা কম কিসে, ওয়াইফাই সুবিধা এখানে যথেষ্ট রয়েছে, নেটওয়ার্কিং ফ্যাসিলিটি যথেষ্ট ভালো আমরা বলতে পারি। তবে কিছু কিছু সময় এদের পারফরমেন্স একটু ডাউন থাকে, এটিও আপনাকে জেনে রাখতে হবে। এরপরে রিপন শর্মা সে কমেন্ট করে জানতে চেয়েছে জাস্ট এ কিস বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নাকি বিএসসি ইন অনার্স ডিগ্রি দেয়। এখানে যেগুলো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট সেগুলো থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়, এবং যেগুলো অন্যান্য ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি রয়েছে সেগুলো থেকে আপনাকে অনার্স ডিগ্রি দেওয়া হবে। এটা আসলে ভ্যারি করবে অনুষদের উপরে, অনুষদ কোনটি কোন অনুষদ তার উপরে। ইঞ্জিনিয়ারিং অনুষদ হলে আপনাকে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দেওয়া হবে অবশ্যই। এরপরে শেখ ফরিদ সে জানতে চেয়েছে সিএসসি ডিপার্টমেন্টের ফুল ভিডিও চাই। আসলে সিএসসি ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে প্রকৌশল প্রযুক্তি অনুষদ সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, ওখানে বিস্তারিত বলা আছে। সিএসসি ডিপার্টমেন্টের ভিডিওতে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন। আর যদি সুযোগ হয় তাহলে আমি আরো ডিটেইল একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ এই চ্যানেলটিতে কমেন্ট করার জন্য। আমরা মনে হচ্ছে এই চ্যানেলে এখনো পর্যন্ত যে কমেন্টগুলো এসেছে সেগুলো শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।